5 শতাধিক তৃণমূল ও আইএসএফ থেকে জাতীয় কংগ্রেসে যোগদান। জাতীয় কংগ্রেসের 21শে জুলাই প্রস্তুতি সভায় বিরোধী শিবির থেকে যোগদান। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট টাউন হলে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার 21শে জুলাই প্রস্তুতি সভা করতে এসে সেখানে বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাকচুড়া বাগুন্ডি ও পিফা গ্রাম পঞ্চায়েতের থেকে 500 জন তৃণমূল ও আইএসএফ কর্মী তারা আজকের যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জাতীয় কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, রাজ্য এসি সেলের কংগ্রেসের চেয়ারপারসন বিশ্বজিৎ রায়, কংগ্রেসের জেলা সভাপতি শিবমাল্য বসু সহ সভাপতি আবু ইসহাক গাজী সহ কংগ্রেসের নেতৃত্ব। এই 21শে জুলাই সভা মঞ্চে শুভঙ্কর সরকার বলেন, 1998 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার রাইটার্স বিল্ডিং এর সামনে বামফ্রন্টের পুলিশের নির্বিচারে গুলি চালিয়েছিল, শহীদ হয়েছিল অনেক কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেসের সভানেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভঙ্কর সরকার আরও বলেন, যদি তিনি 21-এর মঞ্চে আসেন তাহলে তিনি তার ভুল স্বীকার করতে হবে যে কংগ্রেসের এই 21শে জুলাই সেটাকে তৃণমূলকরণ করা হয়েছিল। তিনি আরও বলেন, আমরা ভুলিনি সেই কংগ্রেস কর্মীদের কথা। তিনি পতাকা বদল করে 21শে জুলাই করেন ধর্মতলায়। আজকে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় এবং জেলা সভাপতি শিবমাল্য বসু মহাশয়ের উপস্থিতিতে আমাদের বসিরহাট সাব ডিভিশনে আমাদের যারা কংগ্রেসের নেতা যারা আছেন, আমাদের সকলের সহযোগিতায় প্রায় 500 তৃণমূল এবং অন্যান্য দল থেকে আজকে যোগ দিলেন। যারা আজকে কংগ্রেসে যোগ দিলেন তারা বুঝেছেন এই ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যে ডবল ইঞ্জিন সরকার চলছে, এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে তার বিকল্প কংগ্রেস ছাড়া কিছু নেই। এটা মানুষ বুঝে গেছে, তাই আজকে কংগ্রেসে সবাই যোগ দিচ্ছে। আমি বার্তা দেই, যারা যোগ দিয়েছে তাদেরকে ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই আমাদের কংগ্রেস পরিবারে। আগামী 21 তারিখে যে শহীদ দিবস, যুব কংগ্রেসের 13 জন শহীদ হয়েছিল, সেই শহীদ দিবসকে সফল করার জন্য আমাদের সকল কংগ্রেস কর্মীরা এগিয়ে আসবে, সকল দেশপ্রিয় মানুষ এগিয়ে আসবে। আমি এই আশা করি, এই বার্তা দিয়ে যাই।